আমার নাতি পোলার ঘরের নাতি নাতিন নাতির বয়স কত? 6.5 বছর। তো ধর্ষণ কিভাবে হলো এই বিষয়ে কি আপনারা বাজান আমরা কিছুই জানি না। ওই যে জায়গাটা মধ্যে খেলবার লাগছে, কেমনে ও ডাক দেন নিছে, কেমনে কি করছে, পোলাপান খেলার মধ্যে কেমনে ডাক দেন নিছে, কি করছে আমরা কিছু জানি না। ওখানে মেয়া কাতরায় কুতরায় আইছে, আয়া কয় কি মারলো আমার কাকাই যে আমার ডাক দেন নিয়ে আমার এই যে পায়খানার মধ্যে। আমি বাজান আর কিছু কইবার পারুম না রে বাবা। আমার নাতিনের সত্য বিচার চাই রে, ওর ফাঁসের হুকুম চাই আমি। ওই তোরা ক সবাই ফাঁসের হুকুম চাই, আমার জানের মতো জান চাই আমি। শিশু বাচ্চার ফাঁসের হুকুম চাই আমি, শিশু বাচ্চার ফাঁসের হুকুম চাই। কতটা নগরে সবাই তো ফাঁসি চাই আমি, আমি ফাঁসি চাই। আমি আর কিছু কই পারম না। আমার জান পালাম বাগনি খেলতেছে, খেলার মধ্যে সে রিস্তায় চাচা লাগে আইসা বলতেছে আসো। ছোট মানুষ গেছে, 6 বছরের বাচ্চা, যাওয়ার পরে গামছা বাইন্দা মুখের মধ্যে কলপারের মধ্যে দর্শন করছে। বাচ্চা মানুষ আবার আসছে, আসার পরে মনে মনে দেখছে, তারপরে মেডিকেলে নেওয়া যাওয়া হয়েছে, 3 মেডিকেল নেওয়া যাওয়া হয়েছে। এলাকার মানুষ ওরে পুলিশের কাছে দিয়ে দিছে। তারপরে যে এলাকায় আমরা এখন আন্দোলন নিয়ে করবার আমার কুবাই বেড়াইতেছে, মার বেড়াইতেছে, আমার এক ভাবি আটকে রাখছে। এখন আমরা কিভাবে যাবো, আমাকে বাইরের ব্যবস্থা করে দেন। ভাবিরা আটকে রাখছে। আচ্ছা, কাকে আটকে রাখছে, কোথায় আটকে রাখছে? এই দৌলতপুরে যে বাসায় মারামারি লাগছে ওই বাসায় রাখছে। মানে দর্শকের বাসায় আটকে রাখছে? হ্যাঁ, দর্শকের বাসায় আটকে রাখছে। এই গ্রামের মানুষ আমাকে বাইরে বাড়ি দিতেছে না, বাইরে কুবাইবো। দর্শকের বাসায় আপনার ছোট ভাই বউরে আটকে রাখছে। ছোট ভাইয়ের বউকে আটকে রাখা হয়েছে, সে কি দর্শকের বাসায় এখন আটকা? হ্যাঁ, এখন আটকা আছে, এখন আটকা অবস্থা আছে। বলতেছে আমাদের মোবাইল দিয়ে যাও, আমরা তারপরে দিব। এখন আমরা কিভাবে মোবাইল দিব? হ্যাঁ, মারামারির মধ্যে মোবাইল কই ফেলাই দিছে। আচ্ছা, কালকে যে ধর্ষককে যখন আটক করা হলো তখন আমরা দর্শককে দেখলাম হাসি মুখে আসলে পুলিশের সাথে যাচ্ছে, এটা আসলে কেমন? এটা মনে করেন যে সে মনে করেন যে একদম খুশি, সে মনে করতেছে যে কোনো বিচার নাই, কারণ কি লাগে আপনি গণ ধরাই খায় নাই, সে ঠিক আছে, সে কোনো গণ ধরাই খায় নাই, এই কারণে সে মনে এত ফুর্তি। আচ্ছা, কেন আপনারা তরুণ সমাজ থাকে তাকে এখন এইভাবে তরুণ সমাজ মনে করেন যে এটাই তো আমাদের ব্যর্থতা, আমাদের প্রতিবাদ করতে হইব, লোকে দাঁড়াইতে হইব আমাদের। যদি আমরা ভবিষ্যতে না দাঁড়াই, ভবিষ্যতে এমন কিরকি কারখানা আরো হবে, ঠিক আছে। আমার বিয়ে শাদী করে উপায় পোলাপান হইবে, তাদেরও হইতে পারে। কারণ কালকে পপুলার টিভি এন্ড বুড়িগঙ্গা টিভিতে একটা নিউজ প্রচারের পরে আমরা যে ক্লিপগুলো দেখলাম তখন দেখলাম ধর্ষক হাসি মুখে আপনি গাড়িতে চড়ে আবার ডাকাটা কেউ করতেছে, আবার ডাকাটা এটা আমিও দেখছি, ঠিক আছে। আপনি ধনগুনায় পড়ে নাই কে, পাবলিকে যদি কিছু দিত। আপনাদের নবাবগঞ্জ থানার পুলিশের অবদান আসলে কেমন? এমনি মোটামুটি খুব ভালোই। সেরা তো মনে করেন তারা আসামি ধরছে, এখন তারা তো আর বলবো না পাবলিকে আপনারা মারেন আমরা ধরছি, তাকে আইন মতন দিতে তাকে কাজ করতে হইব। পুলিশ খবর পাইলে এসে পড়ে, তারা দুইটা নিয়ে গেছে গা করতে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং এই নাজিম যে ধর্ষণকারী ছোট শিশু, এর তো ফাঁসি আমরা অবশ্যই চাই। আমাদের উপদেষ্টাদের কাছে দাবি যাতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এভাবে প্রতিনিয়ত যাতে আর না হয়, সেজন্য আমাদের এই সুষ্ঠু বিচার আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো বিচার চাই আমরা। এবং এই যে এই গ্যাং ইকবাল গ্যাং, তার আত্মীয় স্বজন, তারা যে মাদক কারবারি প্রতিনিয়ত তারা এই ধরনের একটা বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করে। আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিলের মধ্যে আমাদেরকে যে ধরনের আক্রমণ করছে, আজকে এলাকাবাসী ছোট বাচ্চা মহিলা সকলকে আটক রাখছিল। একটু আগে আমরা অনেকের সহায়তা আমাদের লোকজন ছাড়া আনছি, আমাদের এখনো 7টা মোটরসাইকেল তাদের কাছে আটক আছে। আমরা এর সুষ্ঠু আর বাবার ঘটনা কালকে এটা হলো আপনার দৌলতপুর নবাবগঞ্জের থানায় পড়ছে। ওখানে 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করছে ওই এক সিএনজি চালক, ওর বয়স হলো 45। তো এটার বিক্ষোভ জনতা লাঠির চর, মোগার চর, ধর্মসর অনেক জায়গা থেকে গেছে, মানুষ মানববন্ধন করছে, বিক্ষোভ করছে, এই উপলক্ষেই সবাই গেছে। যখন নাকি গেছে আমরা চাই দর্শকের ফাঁসি চাই। বাংলাদেশে অহরে এরকম ঘটনা ঘটতেছে, আমি চাই এই ঘটনা যাতে না ঘটে। তো এই পদক্ষেপ নিয়ে সবাই গেছে যে একটা দর্শকের বিরুদ্ধে যাতে তার ফাঁসি হয়, যাতে সবার নজরে আসে। তো ওখানে যাওয়ার পর অতর্কিত হামলা করছে এই এলাকার পোলাপানের উপরে, দাও দেয়া টেটা দেয়া, মানে কিছু লোক আছে হসপিটালে অনেক গুরুতর অবস্থা। তো
ইতিমধ্যে যে গেছে সেই মার খেয়েছে। সাধারণ জনগণ কেউ জানতে গেছে, কেউ দেখতে গেছে, মানে তারা কারো কিছু জিজ্ঞেস করে নাই, অমনি কূপ শুরু করছে যে তোমরা কেন এখানে আসবা। তো এরকম একটা ঘটনা যদি ঘটে তো সাধারণ জনগণ কিন্তু বসে থাকতে পারে না, তাদের মনে একটা কৌতূহল জাগে দেখার জন্য, জানার জন্য। তো এটা কি জানতে যাওয়া কি অপরাধ হয়ে গেছে? এই যে এরকম একটা বিশৃঙ্খলা, আমি তো চাই দর্শকের প্রকাশ্য দিবালোকে ওর শিরচ্ছেদ করা হোক। আমি যদি এই ক্ষমতাটা আমার হাতে থাকতো তাহলে বাংলাদেশের ধর্ষণ কিভাবে হয় সেটা আমি দেখতাম। প্রকাশ্য দিবালোকে সৌদি আরবের মতো যদি এই শিরচ্ছেদ করা হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশ আর কোনো দর্শক থাকতো না। যে কাজ করছে তার আমরা ফাঁসি চাই। শিশু বাচ্চা 6 বছর প্লাস, ঠিক আছে, এই শিশুটাকে মনে করেন ধর্ষণ করছে, ওর তো ফাঁসি ছাড়া আর কোনো উপায় নাই। আর আমরা সর্বোচ্চ বিচার চাইলে ফাঁসি, ঠিক আছে। ভবিষ্যতে মনে করেন আর কোনো দুর্ঘটনা ঘটবে না, আশা করি। এটা আমরা সরকারের কাছে বিচার চাই, মনে করেন ফাঁসি দিক। আমরা আর কিছু চাই না। সবাই কি চান? ফাঁসি। সবাই কি চান? ফাঁসি, ঠিক আছে। সব